কানাকাটা করে আল্লাহর যদি দয়া হয়ে যায়, জেনার গুনাহ তো ক্ষমা হবে না, মাফ হবে না। যে জেনা করবে তিনটা পাপের ক্ষমা, মানে তিনটা পাপ যারা করবে ওদের ভয়াবহ ক্ষতি আছে। কি ক্ষতি আছে জানেন? যারা জেনা করবে, জেনাখোর জিন্দেগিতে ও গ্রামের মোড়ল হতে পাবে না, জিন্দেগিতে গ্রামের সর্দার হতে পাবে না। জেনাখোর লোক জিন্দেগিতে, মানে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর লানাত হয়ে যাবার ওপরে, ও গ্রামের মেম্বার, প্রধান, মুখিয়া, সরপঞ্চ কিছু হতে পারবে না, মানে ওকে লোক মানবেই না, আল্লাহকে ইজ্জতটা দিবে না। আর যারা জেনা করবে ও কোনোদিন ভালো থাকবে না ভাই, বুঝতে পারলেন? আর যারা প্রেম ভালোবাসা করবে, প্রেম ভালোবাসা করলে ওকে একটা বেমারি হবে, এমন একটা ব্যারাম হয়ে যাবে। এই যে প্রেম ভালোবাসা যারা করে কিনা কইলজা খান চিনচিন করবে খুব ভাই। এই যে ব্যথা করে, করে না ব্যথা? যারা মোবাইলে কথা বলে প্রেম ভালোবাসা করে, এই যে কলজা ব্যথা করে, একটু গাতি রাগারাগি, একটু গাতি কাঁদছে, একটু গাতি কথা বলছে, একটু গাতি হাসছে, ফের রাগ মাটি হয়ে গেল, রাগে মোবাইলকে ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দিলে, যা তোর গোষ্ঠীকে বেশি আর চালাই করবো না, তুই এরকম কথা করছিস, এত সামান কিনে দিয়ে তুই ফের এরকম করছিস, মোবাইলটা রেখে দিলে। ব্ল্যাক লিস্টে ফেলে রেখে দেওয়ার পরে যখন চেতন হয়েছে, মোবাইলটাকে টেনে ব্ল্যাক লিস্ট থেকে বের করে দেখছে ফের ফোন লাগাল নাকি রে, দেখছে দুটো মিস কল, ছোকে আগে কী করবো, ব্ল্যাক লিস্টে যদি না ভরতুম তাই কত কথা হয়তো রে। শালা রাগের গোষ্ঠীকে বেঁচে আমি কেড়ে ব্ল্যাক লিস্টে ফেলবো, আবার রাগের ওপরে রাখছো। তো কথা হচ্ছে ভাই, জিন্দগিতে ভাই জেনাতে যাবেন না, জেনা থেকে দূরে থাকেন, জেনা থেকে বেঁচে থাকেন ভাই। জেনা যদি করতো কি ইউসুফ আলাইহিস সালাম যেরকম মোকা পেয়েছিল জুলেখাকে, 7টা গেট বন্ধ, একাই মাঠের মধ্যে ঘর, তো জেনা থেকে বেঁচে গেল। শুনছি আপনার এলাকাতে জেনাতে জেনা চলছে, আর খালি বিহা শাদী হুড়কাম হয়েই চলে গেছে। কথা হচ্ছে ভাই বেঁচে থাকেন জেনা থেকে। জেনার গুনাহ এত বড় গুনাহ, এত বড় পাপ, ওকে জিন্দগিতে ক্ষমা করা হবে না। তার মানে শুনেলেন যে জেনার গুনাহটা কেমন, যে ও কোনোদিন ভালো মানুষ হতে পারবে না, বরবাদ হয়ে যাবে। আর যারা দারু খাবে, সারাপ পান করবে, ও তো বরবাদ আছে, ওর পিছনে কাপড় জুটবে না, চালে খেয়ার থাকবে না, ও গরিব অভাবী হয়ে যাবে যারা দারু মদ খাবে। আর যারা জুয়া খেলবে, তাস খেলবে, জুয়া খেলনেওয়ালা, ওর ওকে কুলাইবে না, জমি জায়গা বেচে ডিহি বাড়ি খানটা ওকে বেচতে শুরু করে দেবে, ওর সব উড়ে যাবে। তো ভাই এই সব পাপ থেকে বেঁচে থাকেন। তাও আল্লাহর নবী বলেছেন আল গিবাতো আসাদ্দ মিনাজ জেনা। যদি কোনো মানুষ ভুল বশতে জীবনে জেনা করেই ফেলে, একদিন করে নিয়েছে জেনাটা, একদিন করে ফেলেছে, তারপরে তওবা করে আল্লাহর কাছে খুব কানাকাটা করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বারদিগার জীবনে পাপ আর করবো না আল্লাহ। যদি আল্লাহর কাছে কানাকাটা করে মসজিদে আয়, গিড়গিড়ায় নামাজ ধরে নাই, ভাইরা আমার যারা জেনা করবে, একটা হাদিস এসছে, ও আর তাহাজ্জুদ পড়ার পরেও যদি দোয়া করে আল্লাহ কবুল করবে না। কতগুলা মানুষ বলছে মৌলভী সাহেব দোয়া কেন কবুল হয় না? তুই যা আগে মাস্তানি করেছি, তো ওই মাস্তানিটা কোনটা গেছে, দোয়া কবুল হবে? মাস্তানিটা কোনটা গেল? জামানিতে খুব মাস্তানি দেখে বুড়া দিয়ে গেল, আল্লাহ বেটারাও হাত দেয় না, আল্লাহ কেউ দেখেন, আল্লাহ আল্লাহ এরকম দোয়া কবুল করো, এরকম করো, তখন বুড়াতি কালের দোয়া কবুল হবে। জামানি কালে মাস্তানি করেছেন, বুড়াতি কালে মসজিদ এসেছেন, ইঞ্জিল যখন ডাইরেক্ট হয়েছে তখন মসজিদ এসেছেন, আল্লাহকে ফাঁকি দেওয়ার লাগা। ইন্নাল মুনাফিকিনা ইল্লা কালিলান, আল্লাহকে ফাঁকি দেওয়া নয়, প্রকৃতপক্ষে তুমি নিজে ফাঁকি দিয়েছো। দেখেন ভাইরা আমার, জেনা থেকে বাঁচেন। আর আপনি দারু মদ খাবেন না, সারাপ পান করবেন না, আপনি জুয়া খেলবেন না, আপনি খারাপ কাজ অন্যায় বিবেচার করবেন না। আল্লাহর নবী বলেছেন আল গিবাতু আসাদ্দু মিনাজ জিনা, এত বড় গুনার চাইতেও সাংঘাতিক গুনাহ হচ্ছে মানে মানুষের গীবত করা। এত বড় গুনাহ, ইয়ার থেকে খতরনাক গুনাহ হচ্ছে মানুষের বদনাম করা, শিকায়ত করা, দুর্নাম করা। কোন মানুষের দুর্নাম করবেন না ভাই, দুর্নাম করতে হয় না, বুঝতে পারছেন? কোন মানুষের বদনাম করবেন না। একটা লোক চোর ছিল, কোনো কালে চুরি করে নিয়েছে, ও যদি আল্লাহর কাছে কেনে কেটে আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েছে, তো আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে, হয়তো ক্ষমা করে দিয়েছে আল্লাহ, আল্লাহ বলছে আমি ক্ষমা করে দিয়েছি। আর ওকে লোকের সামনে কেউ, লোকটা এককালে চোর ছিল জি, এখন মশাল্লিগিরি দেখাইছে, ফতুয়া ঝেড়ে বেড়েছে, এককালে চোর ছিল ও। তাহলে
লোকটাকে আপনি যে বললেন তো এটা আপনার গীপত করা হলো। আল্লাহর নবীকে সাহাবীরা বললে, হুজুর যদি এখনও চুরি করতে থাকে তোকে চোর করতে পাবো না? আল্লাহর নবী বললে, যদি লোকটা চুরি করা না ছাড়ে চুরি করতেই থাকে তাইলে তোমার এটা আমার পিছনে মানে গীপত করা হলো, আর যদি না করে তাইলে তোমার এটা তহমত লাগা হলো। তুমি কোনো মানুষের ওপরে তহমত লাগাতে পারো না। তহমতের গুণ মানে 80 দূররাং 80 কোড়াকে মারতে হবে যদি কারোর ওপরে কেউ ঝুট তহমত লাগিয়ে দেয়। তো কথা হচ্ছে ভাইরে আমার, কোনো মানুষের বদনাম করা যাবে না, শিকায়ত করা যাবে না, দুর্নাম করা যাবে না, কোনো মানুষের অসাক্ষাতে কোনো কথা বলবেন না। আর কোনো মানুষের অসাক্ষাতে যদি কথা বলে দেন, কথাটা ওর কাছে পৌঁছবে। আজকে পৌঁছুক, কালকে পৌঁছুক, 10 দিন পরে, মাস দিন পরে, 6 মাস পরে, বছর পরে, 5 বছর পরে হলো কথাটা ওর কাছে পৌঁছবে। ওই কথাটা ছুপিয়ে রাখতে পারবেন না। যখন লোকটা শুনে নিবে আমার লোকটা গীপত করেছে, বদনাম করেছে, শেখায় দুর্নাম করেছে, লোকটার ভিতরে ব্যথা লাগবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন 3 প্রকার লোককে ক্ষমা করবে না। যদি বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি ভর্তি পাপ নিয়ে যদি আল্লাহর সঙ্গে দেখা করে, আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে ওই বান্দাটার সঙ্গে দেখা করবে। কিন্তু যদি কোনো মানুষ এই 3টা পাপ করে যায় পৃথিবীতে, আল্লাহ ক্ষমা করবেন না রে ভাই, আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই 3টা পাপ থেকে বেঁচে থাকেন। কি কি পাপ? 1 নাম্বার পাপ হলো, 1 নাম্বার পাপ হলো, 1 নাম্বার পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহর সঙ্গে শিরিক করতে হবে না। বুঝতে পারছেন? আল্লাহর সঙ্গে শিরিক করতে হবে না। কিরকম শিরিক? এটা মাইহিলাকে মুর্শিদাবাদ থেকে ফোন করে বলি, স্যার শিরিক আপনি জাল সাথে করেছেন, তো বুঝতেই পারি না কেমন শিরিক জি। তো শিরিক বুঝতে পারেন না, কেউ বলছে কত লোক গল্প করবে, ইস ওপরে আল্লাহ নিচে মাটি। আমি মিথ্যা কথা একটাও কহবো না, সত্য কথা কহবো। এটা আপনার শিরিক করা হলো। ওপরে আল্লাহ নিচে মাটি, তার মানে এরা দুজনা শেয়ারদার। আল্লাহর যতখানি ক্ষমতা শক্তি, মাটির ততখানি শক্তি ক্ষমতা। এটা শিরিক লয়। এগুলো মেয়া লোক বেশি কহবে। যদি টিকটিকিতে কোনো কথা বলছে আর যদি টিকটিকি টিক 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 করে এনকে 3 বার ঠোকা মারে, ঠিক ঠিক, এই যে দেখ টিকটিকিতে হার সাক্ষী দিয়ে দিলে, এটাও শিরিক করা হলো নাকি? কেউ বলবে ওই লোকটা না থাকলে ভাই মরে যেত, ওই লোকটা হাঁকে বাঁচিয়ে নিলে ভাই। ও সুবহানাল্লাহ, লোকটা বাঁচাবার ক্ষমতা আছে? তোমাকে আল্লাহ বাঁচালে? লোকটার জারিয়াতে হয়তো লোকটাকে আল্লাহ সাহায্যকারী হিসাবে পাঠাইছে, আপনি বেঁচে গেলেন। এই সব কথা বলতে হবে না। আর কেউ ফের বলবে 7 বাঁধনের তলে আছি রে বাবু, আমি ঝুট কথা কই না কোনো দিন। আর ওপরে আল্লাহ যে তোর ঘরের মধ্যে কইছি, হ্যাঁ মানে এটা আমি সত্য কথা কইছি। এই যে দেখেন, এটাও শিরিক। কেউ কইবে তোর খাটে বৈশা কইছি, তোর 32 বাঁধনের তলে বৈশা কইছি, এইটা এই যে দেখেন, এটাও শিরিক কথা। আর ও যে লোকটা মানে ছিল ও জানে আর আল্লাহ জানে, আর ওই লোকটা জানে আর আল্লাহ জানে, এটাও শিরিক কথা। এরকম কথা বলবে না মা বোনেরা, ভালো করে শুনেলেন। কোন আল্লাহর সঙ্গে কোনো কথাই বলা যাবে না, কাউকে তুলনা করা যাবে না। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী সারা পৃথিবীর কোনো মানুষজন জীবজন্তু পশুপক্ষী আল্লাহর সঙ্গে কোনো কথাই চলবে না। আমি বাঁচলাম, আল্লাহ আমাকে বাঁচালছে, আল্লাহ আমার উপরে হেল্প করেছে, আল্লাহ আমাকে বাঁচালছে, আল্লাহর জন্য আমি বাঁচলাম, আল্লাহ সাক্ষী, আল্লাহ গাওয়া। কাশ্মীরে বেলে সবাই কসম খাবে, কিরা খাবে ভাই? কাশ্মীর তো জীবনে জানি শুনছি, যারা কাশ্মীর থেকে আসে ওরা পৃথিবীর সবের কিরা খাবে। কোরআনটা ওর ডাইল ভাত, কোরআনের কিরা খাবে, কোরআনে হাতও দিয়ে দিবে, দেখ কোরআনের কিরা খাবে, কিন্তু স্ত্রীর কিরা কেউ খাবে না। ই কোন বোকা দেশ। আর আমরাকে যদি ভাই স্ত্রীর কিরা খাবো, ফাটাফাট কিরা খাবো, ফাটাফাট মরুক, জয়টা মরুক, খালি বিয়া করবো নাকি? আর কাশ্মীরের লোক বলে স্ত্রীর কিরা খাবে না, আর হারাকে কোক তো কিরা খাইতে, ওর মাথায় হাত দিয়ে কিরা খাবো। আমার স্ত্রী একদিন কয়েছে, হ্যাঁ জি আমি মরে গেলে তুমি বিহা করো। আমি না, জীবনে বিহা করবো না রে। কইছে আর মাথায় হাত দেখো হতো, আমি তোর মাথায় হাত দেখছি, তুই মরে গেলে বিহা সাথে কিছু করবো না, খালি মরে তো দেখ, তারপরে দেখিস। তারপর খালি মরে যা, তারপরে তুই দেখিস। ঠিকই যে, হ্যাঁ রে, কই তাহলে ঠিক আছে। তো কথা হয়েছে, ওরা কাশ্মীরের লোক কোরআনে হাত দেখে রাখে, আর আমরা এদিককার লোক কিন্তু কোরআনে হাত দিবে না। কেউ ভাই দিবে?
ও যদিও পাপটা করে থাকে তাও কোরআন দেবে না, না করে তাও হাত দেবে না। কোরআনের গিরা এখন না, কাশ্মীরের লোক খালি কোরআনের গিরা, কোরআনের গিরা। ওই যদি কয়ে যে তোর স্ত্রীকে রাখা, তার মানে মাইয়া মুরে গেল, ওকে বেটিকে দিবে না ভাই, ওকে ওই আড়ি বেওয়া থেকে যেতে হবে বেটা ছেলেকে, ওই লেগে ওরা স্ত্রীর গিরা খাবে না, কিছু মরে গেলে আমি বেকার হয়ে যাবো। আর আমাদের দিকে যদি সারা 10টা 20টা 50টা মরে যায় তো একদম লাইন লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নাই নাকি? হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে কথাগুলো ভালো করে শুনেন। 3টা পাপ করবেন না, শিরিক করবেন না, আল্লাহ ওকে ক্ষমা করবে না। 2 নাম্বার, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যারা পরের হককে মেরে খাবে রে ভাই। পরের হক মেরে খাবেন না, পরের হককে জোরপূর্বক খাবেন না, পরের হককে দাবিয়ে খাবেন না। যারা পরের হক মেরে খায়, দাবিয়ে খায়, ওই লোকটাকে জিন্দেগিতে ক্ষমা করা হবে না, আল্লাহ ক্ষমা করবে না। 3 নাম্বার, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোন মানুষ যদি কোনো মানুষকে দুঃখ দিয়া পৃথিবী থেকে যায়, কোন মানুষকে যদি আঘাত দিয়ে যায়, কষ্ট দিয়ে যায়, যন্ত্রণা দিয়ে যায়, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে 3 প্রকার লোককে আমি ক্ষমা করব না। কোন মানুষকে দুঃখ দিয়া পৃথিবীতে আসিও না, পৃথিবী থেকে আসিও না কোন মানুষকে কষ্ট দিয়া। আর এখনকার লোক করছে কি, লোককে খালি কষ্টই দিছে নাকি? মানুষের বদনাম, শেখায় দুর্নাম, গুজাব গিল্লা, মানুষের খালি বদনাম, মানুষকে কষ্ট দেওয়া, আইলের কানায় গাছ লাগিয়ে দিলে, ওর জমির বিষ মেরে দিলে, নিজের ডিহিকে উঁচা করে পড়োশকে ডুবিয়ে মেরে ফেলে দিছে, কষ্ট লয়? হ্যাঁ, এগুলো বিশাল বড় গুনাহ। কোনো লোককে দুঃখ দেওয়া যাবে না। আপনি নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দেবে ভাই। রোজা রাখতে পারেননি হয়তো, আল্লাহ চাইলে, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহ চাইলে ক্ষমা করে দেবে। হজের আপনার অর্থ ছিল, হজ করতে পারেননি, আল্লাহ বলবে চলো ছেড়ে দেওয়াকে। আল্লাহর তো দয়ার শেষ নাই, ময়ার শেষ নাই, আল্লাহ বলবে যে ছেড়ে দে। একটা লোকের খাতা মেল করে যদি দেখছে কি আমাদের দিন, আল্লাহ দেখবে যে এই লোকটার কোনো আমল নামাতে নেকির বংশ নাই, সব 0 0 0। আর গোনহা দেখছে তো ঢেরি ঢেরি গোনহা। তো আল্লাহ বলছে এই খ্যাপা, তোর যে আমল নামা 0 পড়া আছে, যা জাহান্নামে যা, জাহান্নামে যা। সেই লোকটা আনিমুনি দৌড়াইতে লেগে, চোখ মুখ বুঞ্জা দৌড়িয়ে চলেছে, জাহান্নামে পড়িবে, চলেছে দৌড়িয়া। তা আল্লাহ বলছে, ফেরেশতারা বলছে এই ফেরেশতা, ও খ্যাপাকে ধর ধর, খ্যাপাকে ধর। এই তো কোনো কথাটা বলার সাথে সাথে দৌড় মেরে দেয়, ধর দৌড়ে ধর। ফেরেশতারা খপ করে ধরলে ওকে, ফেরেশতা যেমন ধরে ধরলে ধরে এলে চলে আল্লাহর কাছে। আল্লাহ বলছে এই খাওয়া, তোকে বলার সাথে সাথে তুই দৌড় মেরে দিলি, কি ব্যাপার? জাহান্নামে যাবে, তুই দৌড়াইতে শুরু করেছিস, চোখ মুখ বুঝে কিরে কেন দৌড়ালি? যে আল্লাহ পৃথিবীতে তো তোমার আইন মানতে পারিনি, তোমার নবীর কথা, রাসূলের কথা মানতে পারিনি, কোরআনের কথা মানিনি। আল্লাহ তোমার কথা শুনিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দিনি, তাসবিহ পড়িনি, জিকির করিনি। আল্লাহ তোমার কোনো আইন কানুন কিছু মানতে পারিনি। আল্লাহ শেষ টাইমে যদি তোমার কথাটা অমান্য করি, আল্লাহ আমার এটা ঠিক হবে না। আল্লাহ শেষের বেলা তোমার কথাটা তো আমি মেনে নি। আল্লাহ যদি তোমার দয়া হয়ে যায়, তুমি আমাকে ডেকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ এই জন্য আমি চোখ মুখ বুঞ্জা দৌড়াতে লেগেছি যে আল্লাহ শেষ টাইমে তো আপনার কথাটা মেনে নি, দুনিয়াতে তো মানতে পারিনি, এখন মেনে নি। যদি আল্লাহ তোমার দয়া হয় তো তুমি ডেকে জান্নাতে দিবে, এই লাগা চোখ মুখ বুঞ্জা দৌড়াতে লেগেছি। আল্লাহ